আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আজ আপনাদের বীজগণিতিক রাশি চাকরি পরীক্ষায় এমন একটি অঙ্ক যে অঙ্কটি বারবার এসে থাকে এবং খুব গুরুত্বপূর্ণ, পূর্ণবর্গ নির্ণয়। যদি কোনো অঙ্কে পূর্ণবর্গ নির্ণয় করতে বলে তাহলে আমাদের বুঝতে হবে যেন পূর্ণবর্গ বলতে বোঝায় a + b হোল স্কয়ারকে বোঝায়। তার মানে আমাদের অঙ্ক যেভাবেই থাকুক না কেন আমরা অঙ্কটাকে a + b এই ফরম্যাটে নিয়ে আসব। অঙ্ক যেভাবেই থাকুক a + b হোল স্কয়ার আকারে নিয়ে আসতে হবে, তাই পূর্ণবর্গ হবে। যেমন দেখেন 9x² + 16y² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। এরকম দেয়া থাকবে অঙ্ক, সেই অঙ্কটিকে আমরা a + b হোল স্কয়ার আকারে নিয়ে আসব, তাহলেই আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে। এখন দেখেন, যেহেতু দেওয়া আছে 9x² + 16y², আমরা সর্বপ্রথম লিখি 9x² + 16y²। এখন আমরা এখান থেকে a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a² + 2ab + b²। এখন আমরা এটাকে a এটাকে b ধরে অঙ্কটা সলভ করার চেষ্টা করি। তাহলে দেখেন a + b হোল স্কয়ার মানে a², তাহলে 3x স্কয়ার যদি করি তাহলে a², দেখেন 3 3 9, x কে বর্গ করলে x², তাহলে 9x², তাহলে a² সমান 9x², তাহলে 3x² প্লাস a² প্লাস 2a মানে আমরা পাইছি 3x। এখন 3x, এখন b এর এমন একটি মান নিব যাতে 16y² হয়। এখন দেখেন b 4y যদি নেই আমরা, তাহলে 4y² করলে 4 × 2 = 16, আর y কে স্কয়ার করলে হয় y², তাহলে 16y²। তাহলে b এর মান আমরা পাইছি 4y। এখন b এর মানটা এখানে 4y বসাবো, 4y বসালাম। এখন দেখেন, তাহলে 3 3 9, x², 9x² পেয়েছি, 4 × 2 = 16, y², 16y² পেয়েছি। এখন আমরা বাড়তি অংশটা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের পূর্ণবর্গ হবে। এখন 2 3 × 2 = 6, 4 6 24, 24 আর হচ্ছে x আর y কে গুণ করলে হয় xy, তাহলে আমাদের পূর্ণবর্গের মান হবে 24xy। সুতরাং অ্যান্সার হবে 9x² + 16y² রাশিটির সাথে 24xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখন আমি আবার আপনাদের বোঝাই। তার মানে এই আকারে দেওয়া আছে 9x² + 16y²। এখন এটাকে আমরা এমনভাবে ভাঙবো যেন a + b হোল স্কয়ার আকারে নিয়ে আসতে পারি। আর a + b হোল স্কয়ার আকারে নিয়ে আসলে যেটা আমাদের মাঝে থাকবে সেটাই হবে আমাদের পূর্ণবর্গের মান। এখন দেখেন, এই অঙ্কে যেটা দেয়া থাকবে সেটা বাদে যা পাবো সেটাই আমাদের পূর্ণবর্গের মান। এখন 3 3 9, x², এখানে 9x² আছে, a² এর মান হচ্ছে 9x² প্লাস সূত্রের 2, এ মানে আমরা যেহেতু 3x পাইছি 3x, আর বিটা এমনভাবে নিব যেন 16y² হয়। তাহলে 4y নিলে 4 কে স্কয়ার করলে 16, আর y কে স্কয়ার করলে y², তাহলে 16y²। তাহলে যেহেতু b এর মান পাইলাম 4y, এখানে 4y বসিয়ে দেব, তাহলে পূর্ণবর্গের মান হবে 24xy। একইভাবে পরের অঙ্কটি আমরা করে দেখি। 4x² - 20x। এখন দেখেন, তাহলে a মানে আমরা ধরবো এটা, আর b একটা মনে মনে ধরবো, তাহলে 2x, তাহলে a², দেখেন 2 2 × 4, x কে গুণ করলে হয় x² বর্গ করলে a² মাইনাস সূত্রের 2, আমরা a এর মান যেহেতু পাইছি কত, দেখেন 2x, তাহলে 2x বসাবো। এখন b এমন একটা মান নিব যাতে 20x হয়, তাহলে 2 2 × 4, যদি আমরা 5 নেই তাহলে 4 5 20, তাহলে 20x। দেখেন এখানে পেয়ে গেছি, যেহেতু b এর মান আমরা 5 নিলাম, তাহলে এখানে b² মানে 5²। এখন দেখেন a² - 2ab + b², আমরা a - b হোল স্কয়ার আকারে পেয়ে গেছি। সুতরাং পূর্ণবর্গের মান হবে 2 2 2 × 4, 20x। তাহলে আমাদের পূর্ণবর্গ কত, দেখেন যেটা বাদ
যেটা আমাদের রাশিতে নাই সেটাই হবে পূর্ণবর্গের মান। এখন 2 দুগুণ 4x স্কোয়ার এখানে দেখেন আছে, আর হচ্ছে মাইনাস 20x এই 20x, আর বাদ বাকি যা পাবো 25, এই 25টাই হবে আমাদের অ্যান্সার। 4x স্কোয়ার মাইনাস 20 এর সাথে 25 যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখন দেখেন আরও একবার আমি বুঝিয়ে দিচ্ছি, আমাদের যে রাশিটা দিবে সেই রাশিটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে নিব। এখন নেওয়ার পর এই রাশির সাথে মেলাবো, মেলানো বাদে যেটা থাকবে সেটাই আমাদের পূর্ণবর্গ হবে, সেটাই হবে আমাদের পূর্ণবর্গের মান। সুতরাং দেখেন এখানে a স্কোয়ার করলে 2 দুগুণ তাহলে কত 4, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ মানে হচ্ছে 2x আমরা নিছি। এখন এমনভাবে আমাদের এটা নাই, এমনভাবে নিতে হবে যাতে 20 হয়। 2 দুগুণ 4, 4-এর সাথে কত গুণ করলে 20 হয় 5, তাহলে 5 নিলাম 20x পাইলাম। এখন প্লাস বি স্কোয়ার, যেহেতু 5 নিছি তাহলে 5কে বর্গ করে দিব, তাহলে 5কে বর্গ করে দিলে 25, যেহেতু এই 5টা আমাদের অতিরিক্ত আছে আর যেটা অতিরিক্ত থাকবে সেটাই হচ্ছে আমাদের পূর্ণবর্গের মান, সুতরাং অ্যান্সার হবে 25। ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। এখন যত কঠিন নিয়মেই আসুক না কেন, যত বড়ই আসুক না কেন, পূর্ণবর্গ অবশ্যই আপনারা নির্ণয় করতে পারবেন খুব সহজেই। আশা করি আপনারা পূর্ণবর্গের মান নির্ণয় করতে পারবেন। এরপরে পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক শর্টকাট ট্রিক্স দেখাবো, তাই আপনারা পাশে থাকবেন, ভিডিওগুলো নিয়মিত দেখবেন।